নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে 3টা ওসিয়ত করতেন। 4টা ছেলে ছিল, একটা গোমরা হয়ে গেছে, বাকিগুলো ওনার সাথেই ছিল। এই নূহ আলাইহিস সালামের ছেলেদেরকেও তিনি ওসিয়ত করতেন 3টা কাজ করবা। কয়টা? শিরক করবা না, শিরক করবা না, জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পৃথিবীতে যত রিজিক আমরা পাই এই সব রিজিকের ভিত্তি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি পড়া না হতো পৃথিবীতে কোনো রিজিক নাজিল হতো না। আমরা অবাক হই, আমরা আল্লাহর তাসবিহ করি, আল্লাহকে ডাকি, রিজিক নাজিল হয়, আর দুনিয়াদাররা আমাদের বিরুদ্ধে কথা বলে, দুনিয়াদাররা আমাদের ইসলামকে কন্ডেম করতে চায়, দুনিয়াদাররা আমাদের ইসলামের বিরুদ্ধে ইলজাম দেয়, ইসলাম না হলে না খেয়ে মারা জাতি সব। ইসলামের কারণেই খেয়ে বেঁচে আসিস, মসজিদ থাকার কারণেই তোর বাঁচা আছে, আল্লাহর নাম থাকার কারণে তুই বেঁচে আছিস, তারা হলে তুই বেঁচেও থাকতি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিতে চান, 2 প্রকার লোকের জন্য পারেন না। এক হলো আমিরুন আল মাসাজিদ, আরেক হলো মুস্তাগফিরিন বিল আসহার, যারা মসজিদ আবাদ করে, মসজিদে গুনগুন করে কাঁদে, আর শেষ রাতে উঠে আল্লাহর দরবারে ধর্ণা দেয়। এই 2 গ্রুপের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন। আমার সময়ের 1 মিনিট গেছে। মায়েরা, আপনাদের অনুদানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। মা খাদিজাতুল কুবরার দান যদি না হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামকে প্রচারিত করতে পারতেন না। তিনি বলেছেন, খাদিজার কাছে আমি চিরঋণী, খাদিজার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। সেই মায়েরা কানের ফুল, নাকের দুল, গলার বালা, হাতের মালা, এগুলো খুলে কোরআনের মাহফিলে দিয়ে দেন। এগুলো রাখলে তো শুধু জাকাত দিতে দিতে জান শেষ। আর যারা জাকাত দেয় না তাদের ঘরে চোর ঢুকে কয় জাকাত নিতে এসেছি, দে আমারটা দে। হ্যাঁ, তুই তো জাকাত আদায় করলে আল্লাহ এটারে হেফাজত করতো, জাকাত আদায় করস না, আরে দিদি চোর ডাকাইতে খায় এগুলো। আর যেখানে সম্পদের জাকাত হয় সেই সম্পদ পাহারা দেন কে? কে পাহারা দেন? আল্লাহ, আল্লাহর ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে দেয়। এখন আপনাদেরকে পাহারা দিচ্ছে কে? আমাদের কোনো রক্ষীর দরকার নাই, আমাদের রক্ষী একমাত্র কে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতিক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের কাছে পৌঁছে দাও যা তোমাকে দিয়েছি, যদি না করো রিসালাতের দায়িত্ব পালন করলা না, পৌঁছে দিতে গেলেই লক্ষ মানুষের ভিড় হবে, সেই ভিড়ে তুমি ঘাবড়ে যেও না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ মানুষ থেকে তোমাদেরকে রক্ষা করবে। করছে না আল্লাহ রক্ষা? কি বলেন, করে নাই? আল্লাহ রক্ষা করছেন, আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য আপনারা দান করবেন, ডোনেট জেনারেসলি। খুব দানে কখনো কমে না। রাসূল বলেছেন, দান যেটা করবেন তার 10 গুণ আল্লাহ ওখানে জমা করে দেন। যে দান করে তার কায়েম মোকাম, তার ওই স্থলাভিষিক্ত হয়ে যায় আল্লাহর রহমত। আর যে দান করে না তাকে আল্লাহ ধ্বংস করে দেয়। মৃত্যুর আগে শুধু একটা আফসোস করবে সব মানুষ, নবীরা ছাড়া সব মানুষ। সূরা মুনাফিকুনের 12 নম্বরে আল্লাহ বলছেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। হে আল্লাহ, ইফ ইউ গিভ মি লিটল টাইম I will donate my everything in the way of you. আল্লাহ, যদি একটু সময় দেন আমি দান করে নেককার হয়ে যেতাম। দান করলে নেককার হওয়া যায়, সদকা দিলে সালেহ হওয়া যায়। ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। দান করবা না তুমি সলে না, তুমি নেককার না। দান করতে হবে। কতটুকু দান করতে হবে? কতটুকু? লা তাবসুতা কুল্লাল বাসত। সব দান করে একদম নিঃস্ব হয়ে যায় না। কিন্তু যদি আবু বকরের ঈমান থাকে রাদিয়াল্লাহু আনহু, তাহলে তো দুনিয়াও আপনার, আখিরাতও আপনার। আসলে যারা আল্লাহর রাস্তায় চলে তাদের কোনো লস, আর যারা দুনিয়াদার তাদের সবটাই লস, সবটাই। বাংলাদেশের এক বড় ব্যবসায়ী মারা যাচ্ছে, আমার সম্পদ সব নিয়ে যা, আমার একটু শান্তি দে। আরে একখানা শান্তি দেছ না, শান্তি দিবে কে? কথা কন না। সে আল্লাহর কাছে শান্তি চাইতে পারে নাই, এখন মানুষের কাছে শান্তি চাচ্ছে। আমাদের যেন এটা না হয়। আমরা দান করব, আল্লাহ তৌফিক দান করেন। হুমায়ুনরা যেন ঋণে না থাকে,
হুমায়ুনরা এই ইউসুফের খিলের যারা আছে এরা এই কমিটির ছেলেগুলো সবগুলো অত্যন্ত উদার, যতটুকু আপনারা দেন তার চেয়ে বেশি তারা মানুষকে দেয়। কোনো বক্তা এখানে এসে অখুশি হয় না। বাশার আর আলামিন বলেছে আবার বলবেন, আবার আসবো, আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে। বাকিটা বললাম না, কারণ ওই কবি ছিল বিভ্রান্ত। কখনো শঙ্খচিলের দেশে, কখনো শঙ্খচিলের ভেসে। সে ছিল পুনর্জন্মবাদে বিশ্বাসী, যে এখন মানুষ হিসাবে আসি, মৃত্যুর পরে আবার মাদরই শকুনই অনারার কাছে আসুম। তোর তো আকিদাই ঠিক নাই, শঙ্খচিলের ভেসে আসবি কেন? তুই তো মানুষের ভেসেই থাকবি। বেঁচে থাকলেও মানুষ, মরে গেলেও মানুষ। আমাদের দেশে একটা প্রচলন আছে, মরে যাওয়ার পরে স্বামীরা নাকি বেগানা হয়ে যায়। ইতনা তক वो था एगाना, मरण की बात मौत की बात हो जाता है बेगाना। এটা একটা মিথ্যা কথা, বাজে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার ধোয়া, তিনি ধোয়া আছেন। মা খাদিজার শরীরকে তিনি ধুইয়েছেন। স্বামীর জীবনে স্ত্রীর চেয়ে আপন কেউ নাই, স্ত্রীর জীবনে স্বামীর চেয়ে আপন আর কেউ নাই। আমাদের দেশে ধরতেই দেয় না, দেখলে কয় নাউজুবিল্লাহ, তুই দেখতো কিল্লাই, তুই তো বেগানোই কি গো। কি আজীব তামাশা। এরা মিথ্যা কথা এগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেন। আদবের জন্য আমরা মেয়েদেরকে ধুইতে দিই, কিন্তু শ্রেষ্ঠ ধোয়া হলো যেই স্ত্রী স্বামীর ধোয়া পেয়েছে ওর কপাল ধন্য হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্বামীর জন্য স্ত্রী দোয়া করে ওই স্বামী জান্নাতি, যে স্ত্রীর জন্য স্বামী দোয়া করে ওই স্ত্রী জান্নাতি। সময় শেষের পথে, আর 1 মিনিট। শ্রেষ্ঠ জিকিরগুলো আমরা করব। প্রতিদিন কি জিকির করেন আপনারা? অনেক জিকির করেন আমি জানি। জিকিরগুলো হলো ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। 3 বার বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো হলো আপনাদের জন্য ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে কি বিনা পাহারায় ঢুকা যায়? কথা বলেন না কেন? এই যে রামুর ক্যান্টনমেন্ট, উপরে দিয়ে যাওয়ার সময় চেকিং আছে না নাই? আছে। অর্থাৎ আপনি তসবিহগুলো যদি পড়েন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনার চারিদিকে ক্যান্টনমেন্ট তৈরি করে দিবেন। কেউ আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। দুনিয়ার পাহারা দেয়া হয় সামনে আর পিছন থেকে, যত বড়ই প্রেসিডেন্ট হোক। আমি দেখেছি ট্রাম্প এসেছেন নিউ ইয়র্কে, তিনার সামনে বিশাল বাহিনী, পিছনে বিশাল বাহিনী, উপরে অনেক দূরে দূরে হেলিকপ্টার একটু টহল মারছে, দেখছে, অবজার্ভ করছে, কিন্তু ক্লোজলি আর কোনো সিকিউরিটি নাই। আমি আফসোস করলাম, আহারে, এরা দুনিয়ার সিকিউরিটি এত নিঃস্ব সিকিউরিটি নিয়ে ঘুরে। জন এফ কেনেডি এই সিকিউরিটির ভিতরেই একজন তাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু যখন কেউ আল্লাহ সিকিউরিটিতে থাকে, আপনি নাস ফালাক 3 বার, ইখলাস 3 বার পড়লেন, অথবা একবার পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উপরে নিচে সামনে পিছনে ডাইনে বাঁয়ে সব চতুর্দিক থেকে তাদেরকে ফেরেশতারা পাহারা দেয়। যালিকুমুর রিবাত। আমার একটা কি নাকি অনেকগুলো কি ভাইরাল শব্দটা আমি বলি না, কারণ এটা রোগের শব্দ। ভাইরাল ভালো জিনিসের হয় না, ভাইরাল যেটা হয় এটা রোগ। ভাইরাল শব্দটা রোগের জন্য ব্যবহৃত হয়। একজন মোটা মানুষের সাথে থাকলে কি আপনি মোটা হবেন? মোটা হবেন। কিন্তু যদি যক্ষা রোগীর লগে, তো কি হইব? কয়দিন পরে আপনিও করবেন, যক্ষা হয়ে যাবে বই। এই জন্য ওই ভাইরাল ব্যবহৃত হয় সংক্রামকের জন্য, ছোঁয়াছে। এখন এটা পাওয়ার জন্য অনেকে অস্থির। আমি বলেছিলাম সূরা ফাতিহা পড়ে ফু দিলে করোনা থেকে আল্লাহ হেফাজত করবেন। এটা কোরআনের দলিল কথা। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। আর সূরা ফাতিহার চেয়ে বড় শিফা আর কিছুই নাই। যার জানাজায় সূরা ফাতিহা পড়া হয়েছে তার চেয়ে বড় কপালও আর কারো নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহা পড়ালেন, বুখারীর বর্ণনা। এক জানাজায় লোকেরা জিজ্ঞেস করলেন, আপনি যে সূরা ফাতিহা পড়লেন? তিনি বললেন, তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ। পড়বেন, হ্যাঁ, না পড়লে কোনো আপত্তি নাই, কিন্তু সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ দোয়ার একটাও নাই। আপনি এটা ছাড়বেন কেন? যেমন সূরা ফাতিহা নামাজে পড়া না পড়ার ভিতরে ইখতিলাফ আছে, কিন্তু পড়লেই ভালো, পড়লেই ভালো। আপনি চুপ করে থাকি কি করবেন?
এমনকি রাসূল বলেছেন ফজরের 2 রাকাতে, তিরমিজি সহিহ বর্ণনা, ফজরের 2 রাকাতে তোমরা ইমামের সাথে সূরা ফাতিহা পড়ো। তো ফজরের 2 রাকাতে রাসূল কি ইমাম কি সূরা ফাতিহা জোরে পড়ে না? কথা কন না কেন? পড়ে। আপনি পড়লেই আপনার সাথে কথা বলবেন কে? মুসলিম শরীফে বড় বর্ণনা আছে। আমি আবার আলোচনায় চলে যাচ্ছি। আজকে এখানে অনেক ডিগনিফাইড লোক এসেছেন, অনেক স্যাররা এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আসাতিজায়ে কেরাম এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, সর্বোপরি খেটে খাওয়া মানুষ, অনেক হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা এখানে আসেন। আমাকে ইউসুফের কিলের অনেক হিন্দু পরিবার আছে যারা আমাকে খুবই ভালোবাসেন। এরা আমি আগে পরে আসলে এরা আসে আমার কাছে, কিছু খাওয়াও নিয়ে আসে অনেক সময়। আমার বেশ মনে পড়ে এদের কথা। আল্লাহ এদের সবাইকে সহ আল্লাহ আমাদের সবাইকে কোরআনের হেদায়েত দান করুন। আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আল্লাহ সব বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। সমস্ত রোগ থেকে প্রোটেকশন চাইলাম কার কাছে? এখন এই রোগগুলোকে প্রোটেকশন দিয়ে রাখবেন কে? দুনিয়ার কারো ক্ষমতা নাই। করোনাকে প্রোটেকশন দিতে পারে, করোনা কোনখান দিয়ে ঢুকে কেউ টেরও পায় না। তবে গরিব রে কম ধরে, পয়সালার একটু বেশি ধরতেছে। গরিব এলাকায় এটা কম, পয়সালা এলাকায় এটা বেশি। মুসলমান দেশে কম, অমুসলিম দেশে বেশি। কোন দেশে সবচেয়ে বেশি? কোন দেশ? আমি 4 বছর কোন দেশে আসিলাম, ইয়াল্লাহ চলিয়ে শিবাজি আল্লাহ নিয়ে এসছেন করোনার আগে। এখন শুধু দাওয়াত দেয়, ডেলি 20, 25টা, 30, 40টা ফোন আসে। আলে যায় তোমার দেশে হরনা। এটা ওদের জন্য না, এটা বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে মহামারী হয় লা তাখরুজুহা ফিরারা, ওখান থেকে ভেগে যেও না। ওলা তাদখুলুহা, ওখানে ঢুকেও না। ওখান থেকে বেরো হয়েও না, ওখানে প্রবেশও করো না। যদি এই মহামারীতে আপনি মারা যান, ইমানের পরেও আপনি শহীদ হয়ে যাবেন, শাহাদাতের মওত আল্লাহ আপনার নসিব করে দিবেন। আমাদের দেশে যারা কালেমা পড়া এই করোনায় চলে গেছে, আল্লাহ সবাইকে শাহাদাতের মওত নসিব করে দেন, সবার জীবনের গুনাহ মাফ করে দেন। যারা রোগী আছে তাদেরকে ভালো করে দেন। একটা সূরা থেকে কথা বলবো, যে সূরার শুরুতেই আল্লাহ নিজেকে সুবহানা বলে উল্লেখ করেছেন। আল্লাহ নিজের তাসবিহ করেছেন কোরআনের মোট 6টা সূরায়। সূরার শুরুতে তাসবিহ করেছেন। এই সূরাগুলোকে বলা হয় সূরাতুল মুসাব্বিহাত, অর্থাৎ সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে শুরু হয়েছে সূরাগুলো। আর একটা সূরার ভিতরে সুবহানা বলেছেন। সেই সূরার ভিতরে এই দুনিয়ার জন্য যতগুলো মূলনীতি দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে পাকে নিয়ে আল্লাহ সেটা দান করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছেন, হাল রাআইতা রাব্বি, তুমি কি আমার রবকে দেখেছো নাকি? তিনি বলেছেন লা, তিনি বলেছেন না। তবে এত কাছে গিয়েছেন, কাবা কাউসাইনে আও আদনা, তীরের মাথা বেকালে যত কাছে আসে তার চেয়ে রবের কাছে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যে নিয়ামতগুলো নিয়ে এসেছেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আস-সালাতু খায়রুম মিনান নাওম। শ্রেষ্ঠ নিয়ামত কি? নামাজ। শ্রেষ্ঠ নিয়ামত কি? নামাজ। যারা নামাজ পড়ে না তারা জাহান্নামী। যারা নামাজ পড়ে না তারা ফেরাউন, নমরুদ, হামানের বন্ধু। যারা নামাজ পড়ে না তারাই করোনাকে বহন করে আনে। যারা নামাজ পড়ে না তারাই জমিনের বিষ ফোড়া, মানবতার দুশ্মন, সারা পৃথিবীর রহমতের দুশ্মন। আর যারা নামাজ পড়ে, সালাত পড়ে, তারা হলো কার বন্ধু? কার বন্ধু? আল্লাহর বন্ধু। 5টা উপকার তারা নিজের করে। কয়টা? 5টা উপকার। যখনই সেজদা দিলেন গুনাহ মাফ হয়ে গেল। 1,
2 নাম্বার আল্লাহর কাছে গেলেন। 3 নাম্বার পুলসিরাত আপনার জন্য সহজ হয়ে গেল। 4 নাম্বার কিয়ামতের ময়দানে নেককারদের সাথে আল্লাহ আপনাকে বসার জায়গা দিবেন। 5 নাম্বার কিয়ামতের কোনো কষ্ট আপনার উপরে দেয়া হবে না। আল্লাহ তৌফিক দান করেন। 17 নম্বর, যেহেতু আমার 17 বছর, যদিও 4 বছর 5 বছর ছিলাম না, ওই সময় তাফসীর হয়েছে, আমি শুনেছি আপনারা করেছেন ছোট আঙ্গিকে। এবারও ছোটই করেছেন প্যান্ডেল। আমি বাঁশগুলো গনেছি। 16তে যখন আমি গেছি, 15তে লাস্ট, তখন বাঁশের এই লাইন ছিল 30টা, আজকে ওই যে 15টা, অর্ধেকই গিয়ে গেল। তো এই প্যান্ডেল না করলেই হয়। এই প্যান্ডেল বাচ্চাদের জাইঙ্গার মতো হয়ে গেছে। বাচ্চাদের জাইঙ্গা যেরকম সারা শরীর উঠলে ইদ্দুর জাইঙ্গা, দেখেন চারিদিকে মানুষ ইদ্দুর প্যান্ডেল। তো শীতের কারণে হয়তো আপনারা করেছেন এটা। আমরা আজকে সেই জায়গা থেকে কথা বলবো, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ যেন প্রতি বছর যেই বছর সেই বছরের সূরা থেকে কথা বলতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দেন। ওয়াকাদা রাব্বুকা পড়েন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما। এত সুন্দর একটা দোয়া কারো কাছে আছে? পৃথিবীর কারো কাছে আছে? হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করো তো আব্বা আম্মার জন্য কি বলে দোয়া করে? আল্লাহ আর আব্বারে স্বর্গে দিও। আমি এক হিন্দু ভাইকে বললাম, তোমার আব্বা আম্মা কোথায়? আর আব্বা আম্মা তো স্বর্গে গিয়ে গই। বললাম তুমি জানো কেমনে? আমি চাচ্ছি। বেহেশতে যাওয়ার জন্য তৌহিদ লাগবে। তৌহিদ নাই, বেহেশত নাই। তৌহিদ নাই, জান্নাত নাই। একটাই চেক করবেন আমলনামায় মৃত্যুর পরে, তৌহিদ আছে কিনা। তৌহিদ আর থাকলো পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবেন। আর যদি শিরক থাকে, পাহাড় পরিমাণ না, আকাশ সমান সওয়াব থাকলো, বরবাদ করে তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালো রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন, তেমনি মানুষের শরীরে শিরক ঢুকে। রাতে যারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে শোয়, আল্লাহ শিরক মুক্ত জীবন তাকে দান করে দিবেন। রাসূলের সহিহ বর্ণনা, রাসূল রাতের শেষ সূরা পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আবার ফজরের প্রথম সূরা পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলাল ফজর, তিনি ফজরের আগে 2 রাকাত সংক্ষিপ্ত নামাজ পড়তেন। সংক্ষিপ্ত, খাফিফ, খুব সংক্ষিপ্ত। এত সংক্ষিপ্ত পড়তেন, বুখারীর বর্ণনা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করতেন, সূরা ফাতিহা পড়ছো তো? না, পড়া ছাড়াই মারি দিও রে। স্বামী স্ত্রীর সম্পর্ক যে কত গভীর। আমরা তো স্বামীরা বস। এই কিরাঞ্চপ বুজ্জামা ছড়য়া, তেলাপিয়া মাছ আনছিলাম, আল্লাহ বাজিছত না। উনি হলেন নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত, বউ হলো চাকরানি। ধমকাইতেছে বাহির থেকে ফোনে, কি রাঁধছ? তুই রাঁধস না, বউ রাঁধো খিলে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে অধিকাংশ সময় তিনি রেঁধেছেন, অধিকাংশ সময়। তবে এই পরিবারে সেই নীতি আছে, আমার স্যারের চেয়ে ভালো রান্না কক্সবাজারে কেউ পারে না। হুমায়ুনের শরীরটা যত বড়, ওর মুখে স্বাদও তত বড়। হুমায়ুনও ভালো রাঁধে, স্যারের থেকে শিখেছে। ওনাদের মেজদানির দরকার হলে আর হুমায়ুন রেলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাঁধতে পারতেন, আর আমরা ডাইলে লবণ বেশি ইয়ে কিনলে নিকা তুই হঠাৎ আসলি। আরে ডাইলে লবণ বেশি হয়েছে, তুই ছিলি কোথায়? তুই একটু পানি ঢেলে ডালটা একটু নর্মাল করে নে।
বউর সাথে মেজাজ দেখানোর কি আছে? মেজাজ দেখাবা না, বউর সাথে মেজাজ দেখানো হারাম হারাম হারাম। ঘরের রহমতের জায়গা হলো বিবি। 11 জন বিবি, রাসূল কোনদিন চোখ রাঙিয়ে কারোর সাথে কথা বলেন নাই। 11 জন একসাথে রাসূলকে একবার কষ্ট দিলেন। 29 দিন মসজিদ নববীতে থাকলেন, ঘরে আসলেন না। সূরা তালাক আসলো, সবাইকে মাফ করে দিলেন। আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করো। মেয়েদের সাথে কথা বলে পারবেন না আপনি কখনো, কারণ মেয়েদের ভাষায় বাচ্চারা শিখে। এই জন্য মেয়েদের কণ্ঠে আল্লাহ দ্রুততা দিয়েছেন বেশি। আপনি বলবেন একটা, ওরা বলবে 3টা। মেডিকেল সায়েন্স টেস্ট করে দেখেছে, আমরা যখন কথা বলি যে ঘটলিটা, এটা 80 থেকে 90 বার নড়ে, আর মেয়েরা কথা বললে 160 থেকে 75 বার নড়ে। অনেক হিরবেন, তখনই চুল ধরে, এত কথা কস কিনলে ধরছে, ধরে তারপরে ইচ্ছা মতো কিলা। তর্কই করবেন না। আশিরুহুন্না বিল মারুফ, শ্রেষ্ঠ শব্দ পিতামাতার জন্য একবার মারুফ শব্দ ব্যবহার করা হয়েছে। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আর স্ত্রীর জন্য 5 বার আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন। আশিরুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ। 5 বার একই শব্দ, মারুফ মারুফ মারুফ। কি মারুফ? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আল্লাহ বলছেন এই আয়াতে কারিমার ভিতরে, অকাদা রাব্বুক, কাদা কাদা, আমরা কই কাজা, নামাজ কাজা হয়ে গেছে। কাজা শব্দটি আরবি, কাজা না, কবা বাপ, এটা জুয়া না, কিন্তু আমরা উচ্চারণ করি জুয়া। কবা সিদ্ধান্ত হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই একটা মিশন নিয়ে নবীরা এসেছেন। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লা ইয়া। একটা মিশন সব নবীদের। তাআলাউ কাম ইন কমন টার্মিনোলজি দ্যাট ইজ ইকুয়াল টু ইউ এন্ড মি। একটা মধ্যপন্থায় আসো যেটা তোমার মধ্যে আমার মধ্যে সমান। একজনের ইবাদত করব, তিনি কে? কিন্তু আমার হিন্দু ভাইয়েরা একজনের ইবাদত করেন, মধ্যখানে অনেক কিছুকে শামিল করে নেন, বৌদ্ধরাও শামিল করে নেয়। আল্লাহ জিজ্ঞেস করেন এগুলো করস কেন? তারা বলে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ আমরা তো সরাসরি আপনার কাছে যেতে পারি না, এগুলোর মাধ্যমে যাব। দুর্গা, লক্ষ্মী, আর কি খালি, আর কি মুখস্থ হয়ে গিয়ে গই নাম, ওয়াদ্দা, সুআ, রুসা। নূহ আলাইহিস সালামের সময় কিছু নেককার মানুষ ছিল, তাদের প্রতিকৃতি বানিয়ে বানিয়ে মানুষ বলছে ওনাদেরকে মন রাখার জন্য করলাম। তারপরে এদের পূজা শুরু করেছে। লাতাযরুন্না ওয়াদ্দা ওয়া সুআ। আল্লাহ বলেছেন অবশ্যই এগুলোকে তোরা বর্জন করবি। ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত ছাড়া কার ইবাদত করা জায়েজ? যেমন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া জায়েজ নাই। মৃত্যুকে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই কাকে? আল্লাহকে। মৃত্যুকে ভয় পাওয়া জায়েজ নাই। মৃত্যু চাই আমরা। কোন মৃত্যু? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। সব নবীদের দাবি ছিল শাহাদাত। শাহাদাত যারা চায় না তারা মুনাফিক। শাহাদাত যারা চায় না তাদের মুনাফিকির মৃত্যু হবে। শহীদ যদি না হতে চাও তুমি ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে পারবা না। সাইয়েদনা ওমর ফারুক বড় চমৎকার দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার পথে শহীদ করেন,
আপনার নবী যেই শহরে ঘুমানো সেই শহরে আমার কবরের ব্যবস্থা করেন। এই দোয়া এখান থেকে যদি করেন দোয়া কবুল হলে মৃত্যুর পরেই দেখবেন মদিনার পাশে আপনি শুয়ে আছেন। মৃত্যুর পরেই রাহমাতুল লিল আলামিনের সাথে আল্লাহ আপনাকে সাক্ষাৎ করিয়ে দিবেন। সেজন্য আল্লাহ বলছেন ইবাদত করতে হবে কার? সকল নবী ইবাদত করেছেন কার? লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সকল নবী আলাইহিস সালাম একটা দাওয়াত দিয়েছেন। যত নবীকে যত গ্রামে পাঠিয়েছি এমন কোন এলাকা নাই যেখানে আল্লাহ নবী পাঠান নাই। লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, each and every single tribe I have sent my messenger to them। আমি তাদের কাছে আমার নবী পাঠিয়েছি। নবীদের দাওয়াত ছিল একটা, ইবাদত করতে হবে কার? আল্লাহ থাকেন কোথায়? আল্লাহ খাড়োয়া কোথায় থাকেন? কোথায়? হ্যাঁ, আরশে আজিমের উপরে। আর রহমান আলাল আরশ, আলাল আরশ ইস্তাওয়া, আরশের উপরে সমাসীন। আরশ কোথায়? আরশ কোথায়? বুখারীর হাদিস, একজন বান্দিকে তার মালিক মেরেছে। বান্দি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইন আল্লাহ। বান্দি বলল ফাওকা সামা, আসমানের উপরে। মান আনা, আমি কে? কান্তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন হিয়া মুমিনা আতিকাহা, এটা মুমিনা, এটাকে ছেড়ে দাও। আল্লাহকেও চিনে আমাকেও ছেড়ে দাও, এটা মুমিনা। আল্লাহ আরশের উপরে, কিন্তু আল্লাহর ক্ষমতা সবখানে আছে না নাই? লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহকে সীমিত করতে পারে পৃথিবীর কারো ক্ষমতা, কিন্তু সবার সীমা কার ভিতরে? সবাই কার হাতে বন্দী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়া রব আনা আবদুক ইবনে আবদিক ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, আপনার বান্দির ঘরের গোলাম, গোলামের ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। গোলামের মতো বসে থাকতেন তিনি। মাটিতে আসন দিয়ে বসতেন না, এক পা ভাঙতেন আর এক পা উঠিয়ে রাখতেন। খাওয়ার সময় এরকম বসতেন। মক্কার কাফেররা বলতো তুমি সাইয়্যিদুল আম্বিয়া, তুমি গোলামের মতো বসো কেন? তিনি বলতেন আমি গোলাম হয়ে, আল্লাহর গোলাম হয়ে আমি গর্ববোধ করি। এই সূরা শুরুতেও রাসূলকে গোলাম বলে পরিচয় দিয়েছেন কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। ওই পবিত্র সত্তা, ওই আল্লাহ মহাপবিত্র একজনই, তিনার নাম কি? আর কিছুর আগে মহাপবিত্র ব্যবহার করা জায়েজ? মানুষ কেমনে মহাপবিত্র হয়? পেট ভরা পায়খানা, অন্ধকার রাতে চোখে দেখে না, ঠিক কি না? এই ইউসুফের খিল রাস্তা দিয়ে যাওয়ার সময় 3 বার চিঠিয়ে পড়তে থাকবে। মানুষ মহাপবিত্র হয় কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কখনোই তো সাহাবায়ে কেরাম এই শব্দ ব্যবহার করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো এভাবে রাসূল পাক বলে ওরা কোনো সাহাবী সম্বোধন করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সুন্দর শব্দ! এই যে রাসূলুল্লাহ বলছি, এটা কার ব্যবহার করা শব্দ? কার ব্যবহার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তা আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ লকব আপনি কি দিবেন? আল্লাহর গোলামকে সর্বশ্রেষ্ঠ সম্মান কে দিয়েছেন? আল্লাহই দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার জিকির আমি সারা পৃথিবীতে বলন্দ করে দিয়েছি। আমার নবীকে যারা তিরস্কারি করবে, নবীর ব্যঙ্গচিত্র যারা আঁকবে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ব্যঙ্গচিত্র আবার কেউ কেউ আমাদের দেশে সমর্থনও করে। চলে যা ওই ফ্রান্সের ওই ম্যাক্রো কুত্তার কাছে চলে যা। বাংলাদেশে কেউ রাসূলের বিরুদ্ধে দাঁড়াবা, তাসলিমা নাসরিনের মতো ঝাড়াও পিটা করে দেশ থেকে বের করা হবে। থাকতে পারবা না, ঠিক কিনা?
কারণ জমিন কার? কার জমিন? যিনি শিখিয়েছেন তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। এবং আমরা যে কালেমা পড়ি, এই কালেমাটা কোরআন শরীফে কোন সূরা? সূরা মুহাম্মদ। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমাদেরকে কালেমা শিখিয়েছেন, এই জন্য নবীর সূরাতেই আল্লাহ কালেমা দান করে দিয়েছেন। আল্লাহ জাল্লা শানহু বলছেন ইবাদত করতে হবে আমার। আমরা বললাম আল্লাহ কয়বার, কতক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে? আল্লাহ বললেন উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের শেষের দিকে বলছেন যতক্ষণ পর্যন্ত তোমার ইয়াকিন না আসে। মা মানা ইয়াকিন? ইয়াকিন অর্থ কি? আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আজকে যে মাহফিলে এসেছেন এটা হলো আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিন, চোখেও দেখলেন, উপস্থিত হলেন, এটার নাম কি? আইনুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন ঘোষণা হয়েছে ইউসুফের খিলে 12 মাহফিল হবে, বড় বড় আলেমদের নাম ঘোষণা হয়েছে, গতবারও ঘোষণা হয়েছে, কিন্তু কেউ আসছেন, কেউ আসতে পারেন না। আমাকে নিয়ে যে কেন এত অ্যালার্জি আমি জানি না। আজকে দুইটাও খুব ঠেলাঠেলি হয়ে তো পরে বুঝলাম যে আমাকে নিয়ে কেন ঠেলাঠেলি। ঠেলাঠেলির একমাত্র কারণ হলো আল্লাহর গোলামেরা, আল্লাহর মহব্বতের মানুষেরা। এরা আমরা যেখানে যাই আল্লাহ এদের ঢল নামায়া দেয়। ওরা 10 কোটি টাকা খরচ করেও মানুষ পায় না। মানুষ নাই, আয় বই বই বিড়ি হাত দেয়, কথাও নফুনে। আর কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ নিজের খরচে আসে, পকেটের পয়সা দিয়ে চলে যায়। তবে তোমাদের জন্য আমরা দোয়া করি। আমরা তোমাদের জন্য দোয়া না করলেও তোমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারতে। আমার নবীও দোয়া করেছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, দুনিয়াতে সবাইকে দেন, মুসলমানদেরকে নির্ধারিত করে বললেন না, সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে আপনি বাঁচায়া দেন। আল্লাহু আকবার। আর দোয়াও হিয়াল ইবাদাহ। রাসূল বললেন দোয়াটাই হলো ইবাদত। দোয়াটা কি? ইবাদত। আবার বললেন বোর কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন এন্ডিল্লা কেন হতা হইল না, ইয়ান কি হইলেন? বোর কাছে গেলে ইবাদত। রাসূল বললেন যদি আরেক জায়গায় যাও, নিজের বিবিকে ছাড়া অন্য কোথাও যদি তুমি তোমার যৌবনের এই আল্লাহর দেয়া নেয়ামত ব্যবহার করতে চাও, তাহলে কি হবে? কি হবে? গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। গুনার উল্টা যেটা, সেটা কি? গুনার উল্টা কি? সওয়াব। রাসূল বলেছেন রাস্তায় যদি কোন মেয়ে দেখে তুমি অবাক হও, জাস্ট গো টু ইওর বেটার হাফ। রাস্তায় কোন মেয়ে দেখে তুমি অবাক হলে তোমার বিবির কাছে চলে যাও। রাস্তার মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে আল্লাহ তাই দিয়েছেন, বরং আরো সুন্দরটা দিয়েছেন। বেপরদিগি মেয়ের চেয়ে হাজার সুন্দর হলো পর্দাশীলা কামের বেটি, ঠিক না বেঠিক? বেপরদিগি যেগুলো, এগুলো চুন কাম করে, আলকাতরা মা কি কি মাখে জানি কি হবে, মেকআপ, মেকআপ চুন কালি মাখে দেয়। আহা, কোনো লাভ নাই। চুনকালি যারা মুখে মাখে এদের চেহারা এত বিশ্রী, এই চুনকালি ছাড়া যদি আপনি দেখতেন আপনি বমি করে দিতেন। বমি চলে আসবে। আর আমাদের পর্দাশীলা নারীরা, ওদেরকে সুন্দর রাখেন কে? আরো জোরে বলেন। পর্দাই হলো সবচেয়ে সুন্দর, ঠিক কিনা? যার পর্দা নাই তার মধ্যে কোনো সৌন্দর্য। যে দেশের মেয়েদের পর্দাহীনা হয় মেয়েরা বেশি, সে দেশের খাদ্যের স্বাদ উঠে যায়। যে দেশের মেয়েরা পর্দাহীনা হয় বেশি, সে দেশের ফুলের ঘ্রাণ থাকে না। আমেরিকা, ইংল্যান্ডে গিয়ে দেখেন গোলাপের মধ্যে কোনো ঘ্রাণ নাই, কোনো ঘ্রাণ নাই। বাচ্চারা আমাকে গোলাপ দিয়েছে, রোজ। হেই স্যার, ডু ইউ লাইক ফ্লাওয়ার? ইয়া, আই ডু, আই ডু। Which flower are you talking about? Rose. All right, give me some rose, please. কিছু রোজ নিয়ে আসো। হায় হায়, লাল, সাদা, কালো গোলাপও আছে।
গোলাপি, আনছে কোনো ঘ্রাণ নাই। আরে ঘ্রাণ কোথায়? হোয়াট ইজ দ্য স্মেল? কই উই ডোন্ট হ্যাভ স্মেল, ইউ নো। আমাদের ফুলে কোনো ঘ্রাণ নাই। আর আমাদের দেশে দেখেন, যেই ঘরে যত পর্দা বেশি, ওই বাগানের ফুলের ঘ্রাণ তত, ওই ঘরের খাওয়ার স্বাদ তত বেশি। যে হোটেলের বাবুর্চি নামাজি, ওই হোটেলের খাওয়ায় মজা বেশি। মজা দেয়ার মালিককে আল্লাহ ছাড়া মজা দেয়ার মালিক আর কেউ নাই। কিভাবে ফুলের মধ্যে ঘ্রাণগুলো ভাসে চিন্তা করেন তো। দুনিয়ার মানুষেরা স্মেল পারফিউম তারা বানায়, ঢেকে রাখে, যাতে কোনোভাবে লিকেজ না হয়, বাতাস বাহিরেরটা ভিতরে না যায়। ভিতরে গেলেই ঘ্রাণ শেষ। হাজার লক্ষ ফুল আল্লাহ দিয়েছেন, সকালে উঠে হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন যে আমার লুটেছে। বললাম ওকে এ সুরভি পেলে কোথায়, কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায়। মুচকি হেসে বলল আল্লাহর প্রেমে জুটেছে, হাসনা হেনা ফুটেছে। কে দিয়েছেন ঘ্রাণ? ঘ্রাণ দিয়েছেন কে? এই যে তরকারির ভিতরে স্বাদ দেন কে? মাছের ভিতরে এক এক মাছের ভিতরে এক এক রকমের স্বাদ দেন কে? তো সে আল্লাহ ছাড়া কার ইবাদত করতে চান? কার ইবাদত করবেন? আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে, আমিন আয়াতিস লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কামার ওয়ালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহি ইয়্যাহু তা'বুদুন। চাঁদ, সূর্য, রাত, দিন এগুলো আল্লাহর নিদর্শন। চাঁদের জন্য সেজদা নয়, সূর্যের জন্য সেজদা নয়। সেজদা করো ওই আল্লাহকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যার ইবাদত তোমার করতে হবে। তিনি কে? কপাল দিলেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একজন লোক, এটা খুব বিখ্যাত একটি ঘটনা, হাদিসের সহিহ ঘটনা। একটা ভাঙা মূর্তি বগলে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমার মূর্তিটা ভাঙা কেন? এখানে একটা কথা আমাদের জানা থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ফতে মক্কার আগে কোনো মূর্তির গায়ে হাত দেন নাই। বিজয়ের আগে হাত দেন নাই, বিজয়ের পরে তিনি হাত দিয়েছেন। অর্থাৎ যারা মূর্তি বানিয়েছে তারাই ভেঙেছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘরে মূর্তি ভেঙেছে। আপনি দেশে বিশৃঙ্খলা করবেন না। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ আমরা প্রতি নামাজে পড়ি ওমা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক, এটা শিরকের প্রথম ধাপ। আল্লাহ এটা থেকে আমাদেরকে বাঁচান। আরো জোরে আমিন। সেদিন ইব্রাহিম দোয়া করতেন সূরা ইব্রাহিম, ওয়াজনুবনি ওয়া যুররিয়াতি আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে আমার বংশধরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। পূজা করব একজনের, তিনি কে? না বললেই যিনি মনের কথা বুঝেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর ইবাদত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার মূর্তিটা ভাঙা কেন? তিনি বলছেন, এটা আমার দেবতা ছিল। ইয়ে হে মেরা সনম, বহুত প্যার করতে हैं तुमको सनम, कसम चाहे ले लो खुदा की कसम। মূর্তি পূজারীরা এরকম কথা বানাতে পারে, আর আমরা বলি যে ফুলে যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। সাল্লাল্লাহু। কি ফুল আল্লাহ মক্কায় ফুটালেন, এটার শুরুতে কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়লেও হয়। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আল্লাহর নামের সাথে যখন রাসূলের নাম আসে, এর চেয়ে সম্মান আর কিছু হতে পারে না। এরপরেও যদি পড়ি আলহামদুলিল্লাহ,
বরকতান আমরা পড়লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার পরে যদি আপনি এই যে দুরূদ যেটা আছে এটা না পড়েন আপনার গুনাহ হবে না, কিন্তু পড়লে আলহামদুলিল্লাহ বরকত আমরা আরো বেশি পেলাম, ঠিক কি না? আমরা পড়বো, যত পড়বো তত বেশি বরকত, যত বেশি পড়বো তত বেশি বরকত। জিয়াদাতুল হুরুফ জিয়াদাতুল মানা, আরবিতে অক্ষর বেশি অর্থ বেশি, অক্ষর কম অর্থ। বলো কি হয়েছে, বলো ইয়া রাসূলুল্লাহ আমি এটার পূজা করতাম, সকালে করতাম, বিকালে করতাম, রাতে করতাম, দুপুরে করতাম, সাথে সাথে নিয়ে ঘুরে বেড়াতাম। একদিন আমি এটাকে নিয়ে বের হলাম, আমার বাথরুমের চাপ ধরলো, আমি চিন্তা করলাম দেবতাকে নিয়ে এই কাজ করা উচিত না, আমি ওকে রেখে গেলাম। আমি আমার কাজ সেরে এসে দেখি ওর সারা শরীর ভিজা, চিন্তা করলাম দেবতার গায়ে তো বরকতেই পানি হবে, জিব্বা দিয়ে চাটা শুরু করলাম। চাটতে গিয়ে দেখি রহমতের নয়, কি মুদ, কার মুদ কে জানে, হাদিস দেখুন না। আহারে, এই জন্যই তো কোরআন মজা। ফাযাক্কির ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, স্মরণ করিয়ে দিলেই মুমিনদের উপকার হয়। আলহামদুলিল্লাহ। দূরে দাঁড়িয়ে দেখলেন কুকুরের নিচ থেকে পানি ঝরছে, বুঝতে কষ্ট হলো না মূর্তির গায়ে কি কি কত সুন্দর করে হাত দেয়, ফসরাব। নোয়াখালীর এক লোক হজে গেছে, আমি ওই সময় হজে 2002, কয় মুতমু, পুলিশে কয় লাতামুত, পুলিশে কয় লাতামুত। এক দেশের ভাষা আরেক দেশের হাসা, হাসা আমাদের এখানে এক মিনিং, আরেকখানে আরেক মিনিং। যেমন কুলা, কুলা যদি বরিশালে বলি মার খাওয়ার সম্ভাবনা আছে। কুলাকে ওরা বলে তল ঠাপানি, তলের থেকে এমনি এমনি ঠাপাই তো, তল ঠাপানি বলে। আর কুলা অন্য জিনিসকে ওরা বোঝায়। কম্বল যদি সিলেটে বলেন তো দিবে কিল, কিল দিবে। সিলেটে গিয়ে বলবেন কমলি, কমলি কি বলবেন, কমলি। আবার সিলেটে একটা মাছ আছে, ওই মাছের কথা বললে আপনি পিটাবেন ওদেরকে। ওই মাছের সাথে বেগুন দিয়ে রাঁধে, নামটা পরে জেনে নিন, এত স্ল্যাং শব্দ ব্যবহার না করাই ভালো। আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দর শব্দগুলো কোরআনের মাহফিলে ব্যবহার করা। কুলু লিন্নাসি হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। সবচেয়ে সুন্দর শব্দ কোরআনের বাগানে ইউজ করবা, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন কি সিদ্ধান্ত নিয়েছো? তিনি বললেন, এই ইলাহ আমার কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, আমাকে রাসূল ইলার সন্ধান দেন। তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনার ইবাদত করলে আমাদের কি লাভ? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব। আমরা বললাম তাকওয়া পেলে আমাদের লাভ কি? আল্লাহ বলছেন তাকওয়া পেলেই তোমরা জান্নাতি হয়ে যাবা। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো দুইটা জিনিস পাওয়ার জন্য, একটা হলো জান্নাত আর একটা হলো মাগফিরাত। আল্লাহু আকবার। আমরা কিসের জন্য প্রতিযোগিতা করি? এবারে হাত বুসুইকা, বুসুইকা হড়য়া ক বুসুইকা তো সৌদি আরব গিয়ে গই, আয়ও সৌদি আরব যাইম দে। বুসুইকা বাড়ি করছে, আমি বাড়ি করছি। বাড়ি করতে গিয়ে শশীর জন্য কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল রবি শশী হিন্দেশে। 30 বছর বাড়ি হলো না, ওর জীবন শেষ। বাড়ি করেছে, একলা থাকতেও পারলো না, জীবন শেষ। অথচ আল্লাহ বলছেন না। সাহাবায়ে কেরাম কিসের জন্য প্রতিযোগিতা করতেন? বুখারী একটি বর্ণনা, গরিব একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করাচ্ছেন, একটা মাত্র লুঙ্গি তার সম্বল। কয়টা লুঙ্গি? হলো বিশ্ব নবীর ড্রেস। এটা বার্মিজদের জাতীয় ড্রেস না, এটা আমার নবীর জাতীয় ড্রেস।
লুঙ্গিকে সবচেয়ে বেশি পছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সারা জীবন তিনি লুঙ্গি পরেছেন, একদিন পায়জামা পরেছেন। কয়দিন? একদিন পায়জামা পরেছেন, এর প্রশংসা করেছেন। পায়জামাটা সতরের জন্য খুব ভালো, কারণ মোটরসাইকেল চালাতে গিয়ে যদি লুঙ্গিতে চালাই, জোরে স্পিড দিলে কি হইব বাল, লুঙ্গি তখন পড়বে, লুঙ্গি খেয়ে আরো শাড়ি দিত, ধুতি তো আরো বেকায়দা। আমি শরীয়তপুরে গিয়েছিলাম একবার, তো একজন হিন্দু ভদ্রলোক মোটরসাইকেল পালাচ্ছেন ধুতি পরে, ধুতি মুখের উপর উঠে গেছে। এখন মানুষে বলতেছে ভূত ভূত ভূত, বলতে কোনো শব্দ ইসলামী শরীয়তে নাই। হিন্দু ভাইদের আকীদা হলো অনেকে মানুষ মরলে ভূত হয়ে যায়, এগুলো নাটকেও দেখায়। আবার নাটকের নাম কি? হ্যাঁ জানেন আপনারা? আপনারা জানেন না? আমি বলেছি ভারতীয় সবগুলো চ্যানেল বাংলাদেশে বন্ধ করে দেওয়া উচিত, কারণ তারা আমাদের কোনো চ্যানেল দেখায় না। তাদেরগুলো আমরা কেন দেখাবো? তাদের চ্যানেলগুলোতে আমাদের পরিবার ভাঙার তালিম দেওয়া হয়। তাদের চ্যানেলগুলোতে কিভাবে শাশুড়ি এবং বউ কিলাকিলি করবে এই জিনিস শেখানো হয়। আর আমার ইসলাম বলে না, বৌমা তুমি যদি তোমার শাশুড়ির খেদমত করো, তুমি যখন শাশুড়ি হবা তোমার বৌমা তোমার খেদমত করবে, তবে জবরদস্তি নাই। আমাদের অনেক মায়েরা নিজের মেয়ের মতোই ছেলের বউকে ভালোবাসে, আছে না নাই? আমি আমার ঘরেই দেখেছি আমার আম্মা আমার বিবিকে প্রচন্ড ভালোবাসতেন, এবং জীবনের শেষ মুহূর্তে বলে গেলেন, আমি তোর বউর উপর খুব খুশি, এর চেয়ে বড় পাওনা আমার জীবনে কি আছে? আমি বললাম, কেন মা? তিনি বললেন, তোমার বিবি আমার হুকুম ছাড়া তার বাপের বাড়িতেও যায় না, আমি যখন বলি তখন যায়। এটা আদব, এটা আদব, এটা ডিসিপ্লিন। আপনি কাউকে সম্মান করেন, স্যার আসলো আমি দাঁড়ালাম, এটা হলো আদব। এটা কি? একটা বর্ণনা আছে, কোমলে সাইয়্যিদিকুম, দাঁড়িয়ে যাও তোমার নেতার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মরা মানুষের জন্য দাঁড়িয়েছেন। মসজিদে নববীর সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, এটা ইহুদির লাশ। রাসূল বলেন, হোক সে ইহুদি, সে মানুষ, দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে, আমি তার জন্য সম্মান প্রদর্শন করলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আর কি পাওনা আছে আপনার জীবনের? বিবির গায়ে যারা হাত তোলে এরা চরিত্রহীন, এরা চরিত্রহীন, দুরাচার, অসভ্য। বিবির থেকে যারা যৌতুক খায় জিনাকার হয়ে কিয়ামতের ময়দানে উঠবা। আমরা এগুলো করব না। বিবি হলো ঘরের রহমত, যত বেশি আদর করবেন আপনার বরকত বেড়ে যাবে। রাসূলের বিবি উঠে উঠলেন, একজন সাহাবী রশি ধরে টানছেন, রাসূল বললেন, উপরে গ্লাস আছে। কি আছে? কি আছে? গ্লাস আছে। সতর্কতার সাথে টেনো, বিবিরা গ্লাস। গ্লাস কি করে? বাড়ির সৌন্দর্য বাড়িয়ে দেয়, গাড়ির সৌন্দর্য বাড়ায়, ঠিক না বে ঠিক? বিবি আপনার সৌন্দর্য বাড়াবে, গ্লাসে যদি ময়লা হয় কেমনে মাজবেন? ওইব গ্লাস ভাঙি যাবে, আস্তে আস্তে মাজবেন, আস্তে আস্তে সাবান দিবেন, গ্লাস পরিষ্কার হয়ে যাবে। বিবিরা রাগ করতে পারে, তখন কি করবেন? নহায়ুম কি করবেন? আমার ঘরেও তো আছে, আমি দেখি, মেজাজ তো হবেই, সারা দিন কাজ করে। আমাদের মেয়েদের মতো এত পরিশ্রমী দুনিয়ার কোন দেশের মেয়েরা না। সারাদিন রান্না করে কারা বলেন? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? বাচ্চা পরিষ্কার করে কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলায় বুঝি। আল্লাহ হেদায়েত করুক। কেমনে কিল আসে? হঠাৎ করে এসে ঘরে ঢুকে পড়তেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহির থেকে আসলে মসজিদ নববীতে বসে যেই বিবির ঘরে যাবেন ওই বিবির কাছে একটা ছোট বাচ্চাকে পাঠিয়ে দিতেন, যাও তোমার ওই মাকে বলো আমি ওই ঘরে যাব। মা পরিপাটি হয়ে থাকতেন। বিবিদেরকে সাজগোজ কিনে দিবেন, ওরাই সাজগোজের হকদার। হাইলিয়া, কোরআন শরীফে আল্লাহ বলছেন হাইলিয়া, ওরাই সাজবে। তবে বাজে কথা আছে, মেয়েরা না সাজলে নাকি স্বামীর বয়স কমে যায়। আরে প্রশ্ন করছে, হুজুর মেয়েরা না সাজলে নাকি স্বামীর বয়স কমে যায়? আমি তো বয়স কমে আনন্দ কমে যায়। কারণ বাহিরে দেখে কত কিছু লাগাই ঘুরে দে, ঘরে আই সাজে ফেতনিন হ্যান্ডেল। এই জন্য ঘরের মেয়েকে সাজাবেন আপনি, আপনার জন্যই সাজবে আপনার বিবি। অন্য কারো জন্য মেয়েদের সাজা জায়েজ, নিজের স্বামীর জন্য সাজবে। তন্নি তরণী নজরুল কত সুন্দর করে লিখেছেন,
আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দোলি আনন্দে, আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে, পাপিয়া বুলবুল গো, আমি বন ফুল গো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 6 বছরের মেয়ে থেকে নিয়ে 40 বছরের মেয়ে পর্যন্ত অভিজ্ঞতা আল্লাহ দান করেছেন, সুবহানাল্লাহ। তার মধ্যে খাদিজাতুল কুবরা থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। সারা জীবন তিনি মা খাদিজার জন্য কেঁদেছেন। যখনই মা খাদিজার কথা আসতো রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে থাকতো, আর বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। এই জাহেলি যুগে তিনার উপাধি ছিল তাহেরা, ভার্জিন। তিনি ছিলেন মোস্ট পিউরেস্ট ওম্যান, পৃথিবীর সবচেয়ে চরিত্রবতী নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তাহেরা ছিল তিনার লকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি সবার ঋণ হয়তো শোধ করব, কিন্তু খাদিজার ঋণ আমার জীবনে আমি শোধ করতে পারবো না। বিবির জন্য দোয়া করা শ্রেষ্ঠ সুন্নত, বিবিকে আগে খাওয়ানো শ্রেষ্ঠ সুন্নত। খাওয়ার খবরই নেয় না, নিজে খায়া এমন নাক ডাকে মনে হয় গরু জবা খেচ্ছে। বিবির ঘুম শেষ, আছে না? কথা বলেন না কেন? এরপরে বিড়ি খায়া যায় শুইতে। বউ এখন মুখ ফিরেতেও পারে না, কিচ্ছু করতে পারে না। বিড়ি তো চট্টগ্রামের বিড়ি তো আতরের গন্ধ হয়, আতরের গন্ধ হয় তো অনেক হুজুরও বিড়ি টানে দেয়। আহারে, এই বিড়িটা আসছে ইহুদিদের থেকে। বিড়ির আবিষ্কার হলো ইহুদিরা। পৃথিবীর যত অপকর্ম আছে সব অপকর্মের হোতা হলো ইহুদি এবং মুশরিকেরা। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এই পৃথিবীর যত নোংরামি দেখো, মানবতার যত বড় দুশমন দেখো, মুমিনদের যত বড় দুশমন দেখো, এই দুশমনদের কাতারে ইহুদি এবং মুশরিকরা হলো ফাইনাল। যত রকমের আজে বাজে কাজ দেখেন এরাই বানিয়েছে। পৃথিবীর কেউ বিড়ি খাওয়া জানতো না। ইহুদিরা বাজারে বাজারে বিড়ি ছড়াতো, মানুষ একটা দুইটা করে টেস্ট করতো। এখনো সব বিড়ি কোম্পানির মালিক হলো ইহুদিরা। খায় নিজেদের দেশে, ফলায় আমাদের দেশে, গরিব দেশগুলোতে ফলায় নেয়। কারণ বিড়ি যেখানে হয়, টোবাকো, জমিনের উর্বরা শক্তি ধ্বংস হয়ে যায়। 1100 রোগ ছড়ায়, 1100 রোগ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। যেটা মানুষকে কষ্ট দেয় সেটা ইবাদত না, গুনাহ। সেটা কি? গুনাহ। গুনার কাজ করব না। গুনাহ ছোট, গুনাহ বড়, গুনাহ। মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলছেন একটা খাতিয়াতান তাই মারবুতা, একটা ছোট্ট ভুল তুমি করবা, ওটার উপরে তুমি কায়েম থাকবা। আহাতা, এটা তোমার সব নেককে খায়া তোমাকে জাহান্নামে দিবে। একটা ছোট গুনাহ বারবার করা কবিরা গুনাহ হয়। কোন গুনার উপরে যেন মুমিন স্থায়ী না হয়। ওমান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু, এই গুনার ভিতরে সে চক্কর মারে। কয় টাকুন নিচে কাপড় একটু ফইলাম, কি হইব দে, অসুবিধা নইব দে, বাজি একখানা ফইলাম, নামাজের সময় টানি লইম দে। অথচ এই একখানা ফইলেন আপনি জাহান্নামী হয়ে গেলেন। টাকুন নিচে গেলেই জাহান্নামী হয়ে গেলেন। কার কথা? মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, রাসূলের বুখারীর বর্ণনা। টাকনুর নিচে যেটা চলে গেল সেটা জাহান্নামের আগুনে চলে গেল। তো আপনার টাকনু কেটে কি জাহান্নামে দিবে নাকি আপনাকে সহই দেয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই 2 ফোঁটাকে, ওই 2 ফোঁটা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। এক হলো আল্লাহর ভয়ে চোখের পানির ফোঁটা, আর দিন কায়েমের জন্য শরীরের রক্তের ফোঁটা। এই 2 ফোঁটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। ওই চোখগুলো জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে রাত জাগে, আর সীমান্ত, মুসলমানদের সীমান্ত যেই চোখ জেগে জেগে পাহারা দেয়, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে। তো চোখ জ্বলবে না মানে কি? চোখ জ্বলবে না মানে আপনার শরীরও সেফ থাকবে। আল্লাহ কি চোখের আলাদা করে নিয়ে কি জান্নাতে দিবে না? এটাই হলো নর্মাল এথিক্স। আল্লাহ বলছেন যে আপনার টাকনুর নিচে যেটা যাবে, হাদিসগুলো সব ওহী। কেউ যদি মনে করে
যে হাদিস না মানলেও আমার চলবে, তুমি এক সেকেন্ডও চলতে পারবে না হাদিস ছাড়া। হাদিস ছাড়া যে বলবে আমি চলতে পারবো, ওর নামাজ ছাড়তে হবে, ওর যাকাত ছাড়তে হবে, কোনো কাজও করতে পারবে না, ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, নামাজ পড়িয়ে দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হাদিসের কাছে তাকে আসতেই হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আপনার উপরে যা নাজিল হয়েছে, আপনার পূর্ববর্তী নবীদের উপরে যা নাজিল হয়েছে, ও নবী আপনাকে যদি কেউ মানে, পূর্ববর্তী সব নবীদেরকে মানার সওয়াব সে পেয়ে যাবে। এটা জামে নবী, পূর্ববর্তী সব নবী আলাইহিস সালাম যা করেছেন সেটাই করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ইবাদত করতে হবে কার? ইবাদত করলে লাভ কি? তাকওয়া দিবেন কে? আর রোজা রাখলে তাকওয়া দিবেন কে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তারপরে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা লিখে দেওয়া হয়েছে যেমন আগের কওমের জন্য লিখে দেওয়া হয়েছে। রোজা রাখলেই তাকওয়া দান করবেন কে? কে করবেন? যেমন রোজা রেখে আমরা কিছু খাই না, পানির নিচে গিয়েও খাই না, গোপনেও খাই না, ছোট বাচ্চাটাও খায় না, ঠিক কিনা? আমি প্রায় বলে থাকি, আবার লন্ডনের একটা ঘটনা, যেখানেই যাবেন কোরআনের ছাত্র বানাবেন, যেখানেই যাবেন 2 দিনের জন্য থাকলেও যেন আপনার ছাত্র থাকে। এক ফজর কোন মসজিদে পড়লেও ওখানে আপনার যে জ্ঞান আছে সেটা মানুষকে বিলি করে আসবেন। প্রায় 400-500 ছাত্র কোরআন পড়ত। একটা ছাত্র ছিল, ওর আব্বা মহল ইরানের, ওর জন্ম ইংল্যান্ড, সেয়ামাক ওর নাম, একদম লাল টকটকা রঙের ছেলে। সকালে পড়তে এসেছে, চেহারাটা দেখি খুব ভাঙা ভাঙা। ফর্সা মানুষের ক্লান্তি বেশি বোঝা যায়, আর কালো মানুষটা এন্ডেলেই খেলা, বোঝা যায় বকিয়া না বোঝা যায়। আমি বললাম ইউ লুক সো টায়ার্ড, হোয়াট ইউ বিন ডুইং? তোমাকে খুব ক্লান্ত লাগছে, তুমি কি করছিলে? বলছে আই এম ফাস্টিং। ইউ ফাস্টিং ম্যান? হাউ ওল্ড আর ইউ? 8। বলছে আমি রোজা রাখছি। আচ্ছা ব্রেক দ্য ফাস্ট ম্যান, আই উইল গিভ ইউ জুস, আই উইল গিভ ইউ চকলেট, আই উইল গিভ ইউ আ লট অফ ভেরি অ্যাট্রাকটিভ থিংস। ইউ গোনা ব্রেক ইট? চুপ করে আছে, বসে আছে। অলরাইট, ইউ স্টে হিয়ার এন্ড বাইং ইট। আমি গেলাম বাহির থেকে কিনে জুস, পোলাপান যেগুলো খায়, ওর সামনে দিলাম, দিয়ে রুমের দরজা লাগাই দিলাম, বললাম যে নো ওয়ান গোনা সি ইউ, ইউ ইট ইট। আধা ঘন্টা পরে এসে দেখি ছোট্ট ছেলে চোখ বন্ধ করে বসে আছে। আমি বললাম খেলা না কেন? বলছে মাই আল্লাহ ইজ সিইং মি, আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে। এই অনুভূতি যার আছে সে জান্নাতি। লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভয় করবেন আল্লাহকে, ভয় করবেন একজনকে, একজনের উপস্থিতি ভয় করবেন, তিনি কে? দুনিয়ার কাউকে ভয় করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা শিরক। তাকওয়া এইভাবে আমাদেরকে, এইভাবে রমজান তাকওয়া শিক্ষা দেয়, আর আল্লাহর ইবাদত এইভাবে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। আমরা বললাম আল্লাহ এই ইবাদত যদি আমি না করি আমার কি হবে? আল্লাহ বলছেন কি হবে শুনেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির, জিকির মানে ইবাদত, আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন সূরা তাহার ভিতরে, ও মুসা আমি তোমাকে বাছাই করেছি, আখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি।
ইখতিয়ার, ইমতিয়াজ, এই শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন। সবচেয়ে ভালো যেটা সেটাকে ইখতিয়ার আল্লাহ ভালো করেছেন, বাছাই করেছেন। আখতার তুকা, কি কাজ তোমার? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম ইবাদত কি? আকিমিস সালাত লিযিকরি, নামাজ কায়েমের জন্য, আমার জিকিরের জন্য তুমি নামাজ কায়েম করো। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির কার? কার জিকির? আবার নামাজকে জিকির বলেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার দিন যখন মুয়াজ্জিন ডাকে নামাজের জন্য, তোমরা জিকিরের জন্য সাই করো। সাই করো, কি করো? সাই করো। এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। কিন্তু আমরা বুঝি না, আযানের পরে যেই দোকান খোলা থাকে সেই দোকানের ব্যবসা হারাম। যেখানেই হোক, আযানের পরে যারা দোকান খোলা রাখে ওই ব্যবসার হালাল থাকলো না, হারাম হয়ে গেল। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন আযানের পরে দোকান বন্ধ করো। সৌদি আরবের দোকানদাররাও এই আয়াতটা বুঝে, আমাদের দেশের হুজুররাও বুঝে না। আযান হলো আর কোনো কাজ থাকবে না, আযান হলো সোজা মসজিদে। তাহলে আপনার সব দায়িত্ব নেবেন কে? আপনি নামাজের আন্ডারে থাকবেন, নামাজকে আপনার আন্ডারে রাখবেন না। এখন আপনি নামাজকে আপনার আন্ডারে রেখেছেন। বেচারা নামাজ আমি পড়লে পড়লাম, না পড়লে তোমার কি? নামাজ পড়ি না কিন্তু ইমান মজবুত আছে। দেখ তোর বুকের হাড্ডির নাম ইমান নাকি? কিসের ইমান তোর? তুই মসজিদে গেলি না, তুই বেঈমান। তুই নামাজ পড়লি না, তোর মধ্যে কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই, তোর মধ্যে মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। কার কথা? আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত, তারকুস সালাত, তারকুস সালাত। নামাজটাই ইবাদত। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমার ইবাদত করো। এরপরে আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো। সেই জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে আল্লাহর থেকে মুখ ফিরানো, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন যে আমার থেকে মুখ ফিরায়, আমি তার চোখগুলো অন্ধ করে দেই। দুনিয়াতে অন্ধ, আখিরাতেও। মান কানা ফি হাযিহি দুনিয়া আমা ওয়া হুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লা সাবিলা। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনে যে আমার আইনগুলো দেখলো না, কোরআনগুলো দেখলো না, হাদিসগুলো দেখলো না। আমার কোরআনে আমি বলেছি লা তাজহারু যিনাতাকুম, ও মায়েরা রূপ তোমার প্রকাশিত করো না। মেয়েরা পর্দায় থাকাই হলো ইবাদত। পর্দায় থাকা কি? ইবাদত। বেপরদিগি হওয়া গুনাহ। মা ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু বলতেন মেয়েরা বাড়ির বাইরে যাওয়াই গুনাহ, বাহিরে যাওয়াই বেপরদিগি। যত বেশি মেয়েরা ঘরে থাকবে তত বেশি মুত্তাকি হবে, তত বেশি ফরজগার হবে, তত বেশি তার সওয়াব বেড়ে যাবে। আর পুরুষেরা যত বেশি করে তাইব তত বেশি বোধাই হইব। কি হইব? বোধাই। বেহু বেহু ভাত দে না। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের এখানে বেকুবরে কি বলেন আপনারা? হ্যাঁ, বোকা। বোকা না? হ্যাঁ, বেদম। ও মারে মা, বেদম। আর সিলেটে বলে চুকুম বোধায়। রিক্সাওয়ালা একজনকে এক পুলিশ বাড়ি দিছে। উনি রিক্সাওয়ালারা যারা নামাজি তারা কারে ভয় করে? সব নামাজিরাই কারে ভয় করে? এই জন্য ইসলাম যারা মানে না তাদের ভয় হলো মসজিদে যেন লোকেরা না যায়। মসজিদে গেলেই তাদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়, মুসল্লি বাড়লেই কম্পন শুরু হয়। এই জন্য মসজিদে গেলেই শয়তানের আগে আগুন ধরে যায়। শয়তান সেজদা না দিয়ে কাফের হয়েছে, আর আমরা সেজদা দিয়ে আল্লাহর ওলি হচ্ছি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ঘৃণা করে শয়তান সেজদাকে। কেউ সেজদা দিলে শয়তান মাথার চুল ছিঁড়ে। রাসূল বলেছেন সহিহ হাদিসের বর্ণনা, আর বলেছেন প্রতিটি সেজদাই মুমিনের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেয়। সেজদা যত বেশি তার মর্যাদা তত বেশি। ওই যে একজন সাহাবীর কথা বলছিলাম, আমিও ছুটে গেলাম অন্যদিকে।
উনি পানি ঢালছেন, রাসূলকে ওযু করাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওযু করাতেন, কেউ পানিগুলো নিচ থেকে মাটিতে পড়তো না, সাহাবায়ে কেরাম হাত পেতে ওগুলো মুখে শরীরে মুছে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার তো কিছু নেই, তুমি আমার কাছে কিছু চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, যদি চাইতেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মালাকুল মউতকে পাঠানো হলো, আল্লাহ বললেন, সালাম দিয়ে জিজ্ঞেস করবা আমি তার অপেক্ষায় আছি, অথবা তিনি যেটা ইখতিয়ার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা হুয়ার রফিকুল আ'লা, আল্লাহ আপনি আমার সবচেয়ে বড় বন্ধু, আমি আপনার সাথে মোলাকাত করতে চাই। সুবহানাল্লাহ, করতে ইচ্ছে করে না? ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? চুপ করে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ চাইবো। আবার বললেন, কি চাও? আমরা তো না চাওয়ার আগেই বহু হুজুর গিয়ে বেনমাজি বহু নেতার কাছে বসে থাকে, আছে না নাই? নেতার পিছনে পিছনে ঘুরে একটু যদি কিছু পায়, দলের পর দল চেঞ্জ করে হারাম খাওয়ার জন্য। মনে রেখে দিও, কেউ দায়িত্ব পাওয়ার পরে যদি পয়সা আলা হয়, ও চোর ও ডাকাত। আমিও তো এক এমপির ছেলে, আমি তো দেখলাম না আমার আব্বা এমপি হওয়ার পরে পয়সার মালিক হয়েছে, বরং যা ছিল দাদার সব বিক্রি করে শেষ। আমি বললাম, আর এটা দরকার নাই। আব্বা আপনি এমপি হওয়ার সময় আপনার কোনো পয়সা লাগে না, মানুষই আপনার টাকা দিয়ে ওই যে কি জানি নমিনেশন না কি কিনে, কি টাকা কয় করে নমিনেশনের জন্য কিছু টাকা, এটা মানুষই দিত। আবার ঢাকা বসে আছেন, লক্ষ্মীপুরে ওটা জমা হয়ে গেছে। আপনার এমপি হইতে তো কোনো পয়সা লাগে না, হওয়ার পরে এত টাকা যায় কেন? কয় বাবা এই যে মানুষ আসে, কি করুন, সকালে বিকালে দুপুরে রাতে ঘরে মানুষ আর মানুষ, এই ডাক্তার এটা সেটা হাবি যাবি হইতে হইতে শেষ। দোকান ছিল 10টা 20টা, সব বিক্রি করে শেষ, সেটার দরকার নেই। আব্বা পাশের এমপি দেখি এমপি হওয়ার পরে ঢাকায় 4টা বাড়ি করেছে, আর আপনি নিজের বাড়ি থুইয়া ভাড়ায় উঠছেন, ব্যাপারটা বুঝলাম না। কয় তুমি এটি পড়ো তো, বড় হলে বুঝবা। আমার আব্বা আমাকে বলেছিলেন যে মিছিলে যাবা না, যখন লোকেরা আমার মিছিল করে যাবা না। আমি ছোট মানুষ চলে গেছি মিছিলে, আমার ভাই তোমার ভাই এটার জন্য নিষেধ করেছে। তো মিছিল থেকে আসছি পরে গলায় ধরছে, এই তোর মিছিলে যেতে নিষেধ করছি, মিছিলে কি কইছ ক? আমি বলছি আমার আব্বা তোমার ভাই। ইসলাম কত সুন্দর দেখছেন। আব্বা মুসকে হেসে দিয়ে কিছু যা, তোরে কিছু করতে পারলাম না। এত দিনদার ছিলেন। আমি আব্বার এতটা দিনদারি জানতাম না। আল্লামা কামালউদ্দিন জাফরি গত পরশু দিন আমাকে বলছে, তোমার আব্বাকে তুমি চিনো? হুজুর বেশি চিনি না, বেশি চিনি না, তবে এটা চিনি কোনোদিন কোন নামাজ তিনি কাজা করেন নাই। 5 ওয়াক্ত জামাতে পড়তেন মসজিদে। যেদিন মারা গেছেন সেই দিন ফজরও জামাতে পড়েছে। তোমার আব্বা কোনোদিন তাহাজ্জুদ কামাই করে নাই। আমি ওনার সাথে 6 দিন সফর করেছি ট্রেনে, ফার্স্ট ক্লাসে, আমি উপরে উনি নিচে, সারা রাত উনি কেঁদেছেন ট্রেনে। এটাই আপনার সম্ভব। দুনিয়াতে তো থাকতে আসিনি, চল যাব, দেশ ছাড়বো, দেশের মায়া কিসের, এটা ছেড়েই যাব, ঠিক কিনা? যে কোনো সময় ছাড়তে পারি। কিসের এত বিল্ডিং করেন? বিল্ডিং যারা করে এরা সবচেয়ে বেকুব। বিল্ডিং যারা করে এদেরকে সবচেয়ে বেশি অপছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া সাকিনু কাসরিল মুআল্লা সাতুদফান ওয়ান কারিমিন ফিত তুরাবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, দেওয়ানে আলীর ভিতরে, হে অট্টালিকায় বসবাসকারী, অল্প দিন পরেই তোমার মাটি হবে তোমার আসল ঠিকানা।